একটা নতুন ল্যাপটপ কেনার সময় আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন? আই এম প্রিটি মাচ শিওর যে 1 নম্বরে মাথায় রাখা হয় বাজেট ইস্যুটা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কোথায় জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কনফিগারেশন। বিশেষ করে আপনি আসলে কোন পারপোজে ল্যাপটপটা কিনতে চাচ্ছেন। সেক্ষেত্রে র্যাম কতটুকু আছে, প্রসেসর কতটুকু শক্তিশালী, গ্রাফিক্স কার্ড কতটুকু আপনি নিচ্ছেন, এই সবকিছু কোলাবোরেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি গেমিং কিংবা ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে একদম রাইট ভিডিও কার্ডটা আপনি নিচ্ছেন কিনা, গ্রাফিক্স কার্ডটা নিচ্ছেন কিনা, এবং সেই সঙ্গে তার প্রসেসর কতখানি শক্তিশালী। এই সবকিছু কোলাবোরেশন করেই কিন্তু আপনি কিনবেন আপনার পছন্দের ল্যাপটপটি। নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে এটা হলো যে আপনি আসলে ল্যাপটপটা কেন কিনতে চাচ্ছেন, আপনি ল্যাপটপটা কি কাজে ইউজ করবেন। আপনার অ্যাকচুয়ালি যে কোনো জিনিস কেনার ক্ষেত্রেই তো আমাদের অ্যাকচুয়ালি আলটিমেট একটা গোল থাকে যে আমরা এই জিনিসটা দিয়ে এই কাজটা করব। তো আপনি ল্যাপটপটা কোন কাজে ইউজ করবেন, ধরেন বেসিক কাজে ইউজ করে, কেউ আবার অফিসিয়াল কাজে ইউজ করে, কেউ আবার স্টাডির ক্ষেত্রে ইউজ করে। তো এই জিনিসটা প্রথমে আসলে ঠিক করতে হবে যে আমরা কি কাজের জন্য ল্যাপটপটা কিনবো। সেকেন্ড অপশন যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনি ল্যাপটপটা কোন ব্র্যান্ডের নিতে চাচ্ছেন। যেমন আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আসলে পছন্দ করে এইচপি ব্র্যান্ড, তারপরে তাদের সেকেন্ড চয়েসে থাকে অনেক সময় আসুস বা ডেল, লেনোভো এইরকম। তো ব্র্যান্ড চুজিং এর ক্ষেত্রটাও তারপরে দেখতে হয়। এরপরে হলো যে আপনি যে কাজটা করবেন, ল্যাপটপটা দিয়ে যে কাজটা করতে চাচ্ছেন, সে কাজের ক্ষেত্রে আপনার আসলে প্রসেসর কোনটা প্রয়োজন। ল্যাপটপের প্রসেসরটা কিন্তু অ্যাকচুয়ালি মেইন একটা ফ্যাক্ট বলা যায়। কারণ আপনি দেখা গেছে একটু ভারী কাজ করবেন, আপনি কিন্তু আসলে স্যালেরন বা এএমডি বা i3 প্রসেসর দিয়ে সেই কাজটা ফুলফিল ভাবে করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু টপ লেভেলের প্রসেসরে যেতে হবে, অ্যাজ লাইক i5 এ যেতে হবে বা i7 এ যেতে হবে, এবং বর্তমানে তো i9 প্রসেসরও বের হয়ে গেছে। আবার প্রসেসরের ক্ষেত্রে আপনার কোর আলট্রা 5, কোর আলট্রা 7 এগুলো বের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড অপশন আপনাকে বাছাই করতে হবে যে আপনি আসলে কাজের ক্ষেত্রে কোন প্রসেসরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য লাগবে কোন প্রসেসরটা। তারপরে আপনি আস্তে ধীরে ধীরে র্যামে যাচ্ছেন, যে আপনার কাজের ক্ষেত্রে কি 8GB র্যামই ইনাফ নাকি আরেকটু বাড়তি র্যাম নিতে হবে। সেক্ষেত্রে অনেকে 16GB তে যাচ্ছে, 32GB তে যাচ্ছে। তারপরে হলো স্টোরেজ। এখন আসলে ম্যাক্সিমাম ল্যাপটপে, নতুন ল্যাপটপে আপনার 512GB স্টোরেজ আসে বা 500GB আসে, বা অনেক ল্যাপটপে 256GBও আসে। স্টোরেজের মধ্যে আপনার উইন্ডোজ সেটআপের জন্য এবং যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি এগুলোর জন্য কিন্তু মোটামুটি অনেকটা জায়গা চলে যাচ্ছে, অনেকটা স্টোরেজ চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানুষ আসলে কাস্টমার তার ডকুমেন্টগুলো রাখার জন্য এক্সট্রা কোনো স্টোরেজ, তাকে আলাদা একটা স্টোরেজ ইউজ করতে হয়। সো সেই ক্ষেত্রে স্টোরেজ 512 বা 1TB হলে বেটার হয়। তো এই তিনটা জিনিস প্রথমে দেখতে হবে। তারপরে হলো যে আপনি যে কাজগুলো করবেন কাজের উপর ডিপেন্ড করে আপনার ব্যাটারি লাইফ কতক্ষণ লাগবে। তো আমি মনে করি যে একটা নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রসেসর, র্যাম, তারপরে ব্যাটারি লাইফ, তারপরে আপনি ব্র্যান্ডিং ভ্যালু বা ব্র্যান্ডিং চয়েস, কোন ব্র্যান্ডটা আপনার জন্য বেটার হবে, কোন ব্র্যান্ডটা আপনাকে ওয়ারেন্টির ভালো সার্ভিস দিবে, কোন ব্র্যান্ডটাকে আপনার কাছে আসলে লায়াবিলিটি মনে হচ্ছে। তো সবকিছু যাচাই করেই আসলে একটা নতুন ল্যাপটপ কিনতে হয়। তারপরে বাজেট তো আসলে থাকি, তো বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আসলে কোন ব্র্যান্ডটা আপনাকে নতুন একটা ল্যাপটপ দিতে পারছে সেটাও আসলে একটা লক্ষণীয় বিষয়।